يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم إذا حدثتكم حديثا فلا تزيدن عليه. رواه الإمام أحمد في مسنده. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গণগান প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সালাতুল জুমা আদায় করার জন্য একটি নতুন সহি আকীদা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই নতুন মসজিদ রামপুরা টেলিভিশন সেন্টারের পিছনে অবস্থিত তিতাস রোডে মসজিদ বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আজকে প্রথম দিনের মতো জুমার খুতবা প্রদানের জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আবারও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর যারা এই মসজিদটিকে গড়ে তুলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন এবং যাদের প্রচেষ্টা এবং যাদের ব্যয়ে, যাদের ইনফাক খরচে এই মসজিদ গড়ে উঠেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে এই মসজিদের সাথে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদটিকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সহি আকীদার দাওয়াত প্রচারের কেন্দ্র হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন সুন্নাহর আলোকে ইসলাম বোঝার নিয়ম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
সবচেয়ে বড় যেই নিয়ামতটি দান করেছেন সেটি হলো ইসলামের নিয়ামত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের এই নিয়ামতটিকে একমাত্র নিয়ামত বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখ্যা দিয়েছেন। সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে ধার্য করে আমি রাজি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের প্রশংসা 3টি ভাষায় করেছেন। এই আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতের এই অংশ বিশেষের মধ্যে 3টি ভাষায় আল্লাহ ইসলামের প্রশংসা করেছেন। 1 নম্বর হলো ইসলাম এমন একটি দিন যেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, আর এটা কেবলমাত্র আমরাই ইসলামের এই পরিপূর্ণ অবস্থাটা দেখতে পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি। ইসলামের সূচনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। এইটা হলো 1 নম্বর প্রশংসা, আল্লাহ নিজে পরিপূর্ণ করে দিয়েছে। তারপরে কি বলছেন, এই ইসলামই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার একমাত্র চূড়ান্ত নিয়ামত, যার জন্য আল্লাহ কি বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটি বলতে কয়টা নিয়ামত বোঝায়? একটাই না? আল্লাহু আকবার। মানে ইসলাম এমন একটি নিয়ামত, এই নিয়ামতটি যদি কেউ গ্রহণ করে, কেউ মূল্যায়ন করে, একটি নিয়ামত বলার কারণ কি? যদি এই নিয়ামতটিকে কেউ গ্রহণ করে, বরণ করে, তাহলে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত ভোগ করা হালাল হবে। এই জন্য আল্লাহ বলছেন নিয়ামতি, আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। আল্লাহ এটা বলছেন না নিয়ামি, আমার নিয়ামতগুলোকে। আল্লাহ কি বলছেন, আমার নিয়ামতটিকে। নিয়ামতটি বলতে কি উদ্দেশ্য? এই পরিপূর্ণ ইসলাম, আমার নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে যারা আমার এই একমাত্র নিয়ামত ইসলাম, এটার যারা মূল্যায়ন করবে, এই নিয়ামতকে যারা চিনবে, তাদের জন্যই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি করা অন্যান্য নিয়ামত ভোগ করা বৈধ, তাদের জন্য বৈধ। আল্লাহর নিয়ামত রাজি বৈধ করার দরজা হলো এটা। আল্লাহর নিয়ামত রাজিতে ঢুকতে হইলে যেই দরজা দিয়ে আপনাকে ঢুকতে হবে, সেইটা হলো নিয়ামতুল ইসলাম। এবং এই ইসলামকে আল্লাহ কি বলছেন, আমার একমাত্র নিয়ামত, আর এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম, 3 নম্বর ভাষা, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে আমি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। 3টা ভাষা। তাহলে ইসলাম আমরা সবচেয়ে বড় নিয়ামত হিসেবে জানব, এবং
পৃথিবীতে আর যত নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোর বৈধতা দানকারী নিয়ামত হলো ইসলাম। যারা ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম পালন করে নাই, তাদের জন্য আল্লাহর অন্যান্য নিয়ামত ভোগ করা বৈধ না, হারাম তাদের জন্য। তারা এক ধরনের ডাকাতি করে আল্লাহর নিয়ামত ব্যবহার করতেছে। এই নিয়ামত গ্রহণ করে নাই অথচ আল্লাহর অন্যান্য নিয়ামতগুলো ভোগ করতেছে, এটা বৈধ না, এটা ঠিক না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য নিয়ামতের কোনো ঠিকানা, কোনো নাম, কোনো উল্লেখ করেননি। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতটি আমরা কিভাবে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি পরিপূর্ণ দিন দেখেছি? আল্লাহ যে বললেন যে পরিপূর্ণ করে দিয়েছি, তা আমাদের তো দেখাও দরকার। নাকি খালি আয়াত পড়ব? তো কোথায় পরিপূর্ণ করে দিয়েছেন? আমরা তো চাই পরিপূর্ণ দিন বহন করতে, পালন করতে। আল্লাহর এই বাণীর সত্যতাও তো আমরা দেখতে চাই। এই দিনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিশেষ আয়োজনও করেছিলেন। বিশেষ আয়োজন আছে পরিপূর্ণ করার, পরিপূর্ণ ঘোষণা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মিটিং করেছিলেন। সেটা হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিস জিবরিল, তা আমি ওইদিকে পরে আসছি। তো এই হাদিসে জিবরিলের মধ্যে পরিপূর্ণ ইসলাম বলে দেওয়া হয়েছে। যারা হাদিসে জিবরিল মুখস্থ করেছে, যারা হাদিসে জিবরিল পড়েছে, তাদের কাছে আছে পরিপূর্ণ ইসলাম। এবং যেহেতু আল্লাহ বলছেন পূর্ণ করে দিয়েছেন, তার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করার আগেই পূর্ণ হয়েছে। কারণ এই আয়াত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নাজিল হয় নাই, বুঝছে? এটা নাজিল হয়েছে রাসূলের উপরেই। অতএব আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পরিপূর্ণ হয়ে গেছে। এবং এই পরিপূর্ণতার রূপ আমরা পেয়ে গেছি। পরিপূর্ণ ইসলামের ফিগারটাও আল্লাহ রাসূল আমাদেরকে হাতে তুলে দিয়ে গেছেন, ধরিয়ে দিয়ে গেছেন। এবং পরিপূর্ণতার অর্থ হলো এই, বিশ্বাস করতে হবে আমাদেরকে যে এমনভাবে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যে এর মধ্যে আর সংযোজনের কোনো খালি জায়গা নাই। আর কেউ এর মধ্যে অতিরিক্ত কিছু পাবে, তাই সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলারও কোনো উপায় নাই। পরিপূর্ণতার অর্থ আমাদেরকে জানতে হবে। অর্থটা কি? আর এই আয়াতকে বিশ্বাস করার জন্য এই নীতি আমাদের অবশ্যই জানতে হবে। যেহেতু আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিয়েছে ইসলামকে, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে কি, যে আল্লাহ যখন পরিপূর্ণ করে দিয়েছেন, তাহলে এর মধ্যে সংযোজন করার কোনো উপায় নাই, এখান থেকে বিয়োগ করারও কোনো উপায় নাই। আছে আর একটা জিনিস হলো, রদ বদল করা যাবে না। সুন্দর করার জন্য এই জায়গাটা এই জায়গায়, এই জায়গাটা এই জায়গায়, এই তিনটা জিনিস বিশ্বাস করতে হবে।
এই তিনটাই কমপ্লিট। ইসলাম পরিপূর্ণ এর অর্থ হলো কারো জন্য কিয়ামত কাল পর্যন্ত কিছু সংযোজনের ব্যবস্থা রাখা হয় না, কিছু বিয়োজন করারও সুযোগ রাখা হয় না, আর রদ বদল করা, সুন্দর করার জন্য একটু চেঞ্জ আমরা করি না, চেঞ্জ এইটা ওই সাইডে করলাম, এই সাইডে মুসল্লাটা বিছাই দিলাম, এই তো রদ বদল। এই তিনটা এমন আকমালতোর মধ্যেই নিহিত রয়েছে, এই তিনটা নিয়ম নীতিমালা আকমালতোর মধ্যেই আছে, তাই না? আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম, তাহলে পরিপূর্ণতার ব্যাখ্যাটা আপনার জানতে হবে না? এগুলো আবার প্রত্যেকটা হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিসটা এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বর্ণনা করব, খবরদার এর মধ্যে কোনো বাড়তি করতে পারবে না, বাড়াইতে পারবে না। তারপরে তাহলে বাড়ানো যাবে না, এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে না, বাড়ানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস, হাদিসের প্রথম গ্রন্থই তো হলো কি? কোরআন না? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআন হলো প্রথম হাদিস। এই জন্য ফিরকা নাজিয়ার একটা নাম হলো আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। কিভাবে? কোরআনও হলো একটা হাদিস, কোরআন হলো প্রথম হাদিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো দ্বিতীয় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি। যখন আমি তোমাদের কাছে কোনো হাদিস বর্ণনা করব, কোরআন হোক আর এটা হলো হাদিস বা সুন্নাহ হোক, আল্লাহ রাসূল কি বলছেন? ফালা তাজিদান্না, খবরদার খবরদার এর মধ্যে বাড়তি কিছু সংযোজন করতে পারবে না। তাহলে তো বোঝাই যাচ্ছে, আল্লাহ রসুলের বাণী থেকেও বোঝা যাচ্ছে যে পরিপূর্ণতা তাহলে আল্লাহ রসুলই পুরা করে দিয়েছেন, যেহেতু এত কড়া নিষেধাজ্ঞা দিচ্ছেন যে বাড়াইতে পারবে না তোমরা, তাহলে কি কমাইতে পারবো? কমানো যাবে নাকি? কমানো যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে এই সবক শিখে নেওয়ার পর কি বলতেন? তারা ইসলাম পালনের ক্ষেত্রে বলতেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু। হে আল্লাহ রসুল, আপনি যা বলে দিলেন এটা স্বীকৃতিও দিত। তারা কি বলতো? সাহাবায়ে কেরাম, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু। হে আল্লাহ রসুল, আপনি যা বলে দিয়েছেন এর মধ্যে কমও করব না, বেশিও করব না। কমও করব না আর বেশিও করব না। তাহলে কম করারও কোনো সুযোগ নেই, আছে? এর মানেই তো হলো পরিপূর্ণ। আরেকটা হলো রদ বদল, চেঞ্জিং করা চলবে না। আল্লাহ রসুল যে অবস্থায় ইসলামের আমাদের কাছে সেটিং রেখে গেছেন, যেভাবে আল্লাহ রসুল সাজিয়ে দিয়ে গেছেন ইসলামকে, বাস এইভাবেই আমরা কিয়ামত কাল পর্যন্ত রাখবো। এর মধ্যে কোনো ধরনের রদ বদল করা চলবে না। আর এই রদ বদল করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। যারাই এই তিনটা কাজের কোনো একটা করবে তারা রাসূলের উম্মতের মধ্যে থাকবে না, দুনিয়াতেও বহিষ্কৃত, আখিরাতেও বহিষ্কৃত হবে।
দুনিয়াতে বহিষ্কৃত নোটিশ দিয়েছেন কিভাবে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বহির্ভূত, আমার সুন্নত, আমার পথ পন্থা বহির্ভূত কোনো একটা ইসলামের কাজ করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে ক্লিয়ার হয়েছে, দুনিয়াতেই আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন। আর এই নোটিশটা তিনজন সাহাবীকে দিয়েছিলেন আল্লাহ রাসূল। একজন বলেছিলেন, একজনের দোষ কি ছিল, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বাড়তি ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল রাতের পড়েন, আর এই লোকও কিয়ামুল লাইল পড়বে বলছে, কিন্তু বলছে আমি রাসূলের চেয়ে বেশি পড়ব। তার যুক্তিও ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার তো আর সব গুনাহ মাফ হয় নাই। তা আল্লাহ রাসূল 1/3 কিয়ামুল লাইল করে, রাত্রের 1/3 পর্যন্ত কিয়ামুল লাইল করে, আমি গোটা রাত করব। এই লোককে বলেছিলেন ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত, উম্মত থেকে বহিষ্কৃত। আর একজন কি বলেছিল, আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো একদিনও সিয়াম ছাড়া, রোজা ছাড়া থাকবো না। আল্লাহ রাসূল কি বলেছিলেন তাকে, ফালাইসা মিন্নি, এই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে বহিষ্কৃত। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইবাদত বেশি, আল্লাহ রাসূলের চাইতে ইবাদত বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় সিয়াম পালন করতেন না, 12 মাস সিয়াম পালন করতেন নাকি? আর এই সাহাবী কি বলছে, লা উফতিরু আবাদা, কখনোই আমি সিয়ামবিহীন থাকবো না। আল্লাহ রাসূলের সিয়াম বেশি না এই লোকের সিয়াম বেশি? এই লোকের সিয়াম বেশি না? যখন এই লোকের সিয়াম বেশি হয়ে গেল, আল্লাহ রাসূল তখন ফলাফল দিলেন কি, ফালাইসা মিন্নি। রাসূলকে ওভারটেক করে রাসূলের উম্মতে থাকা যায় নাকি? রাসূলকে ওভারটেক করে রাসূলের উম্মতে থাকা যাবে নাকি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালাইসা মিন্নি, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটার ব্যাখ্যা আমাদের সমাজে করে, কিন্তু আগের অংশের সাথে কোনো মিল রাখে না, শুধু এইটুকুই। এই জন্য তারা কি করে, ইচ্ছামতো বেদাত করে, ইচ্ছামতো যেই ইচ্ছে তাই আমল করে। কিন্তু এই ফালাইসা মিন্নিটা হলো ফলাফল। ফলাফল কিসের ফলাফল? 3টা আমলের ফলাফল। এই আমল আর ফলাফল 2টা না উল্লেখ করা পর্যন্ত এই হাদিস দ্বারা মুসলমান বেদাত থেকে বিরত থাকতে পারবে না। ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন রদ বদল থেকে বিরত থাকতে পারবে না যদি 2 অংশ না মিলায়। 3টা আমল আর তার ফলাফল। শুধু ফলাফলটা বলে, ফলাফলটা কীভাবে ব্যাখ্যা করে, যে 3জন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করবে, যে আমার তরিকাকে অস্বীকার করবে, সে রাসূলের উম্মত থেকে বেরিয়ে যাবে। এরা কি অস্বীকার করেছিল নাকি? 3জন কি অস্বীকার করেছিল? স্বীকার করেছিল, বেশি স্বীকার করেছিল। এমন স্বীকার করেছিল, এটা অস্বীকারের কথা নাই তো, এটা স্বীকার করার কথা, কিন্তু এমন স্বীকার যে রাসূলের চাইতেও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যারা বাড়তি আমল করবে, তারা হিট করলো কোথায়? আল ইয়াউমা আকমালতু, এই যে কোরআনের আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতের বিরুদ্ধে তাদের অবস্থান। যারা আমলের মধ্যে বাড়তি করবে না, বাড়তি কমতি আর রদ বদলের কোনো সুযোগই রেখে যাননি, সব কমপ্লিট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে সব রাস্তা। আর এই 3 নিয়মে যদি কেউ ইসলাম মানে, তাহলে রাসূলের যুগে যেরকম ইসলাম ছিল, আজকে তো 1400 বছর, আরো 1400 বছর বড় ইসলাম ওরকমই থাকবে।
কিয়ামত পর্যন্ত ইসলাম একটুও চেঞ্জ হবে না যদি এই নিয়ম অনুযায়ী আমরা ইসলামকে মানি। কি বাড়াবো না, কমাবো না, রদ বদলও করবো না। কিন্তু আমাদের দেশে খেল চলে কোনটা? এই তিনটাই হুজুরদের কর্মক্ষেত্র হলো এই তিন জায়গায়, হয় বাড়াবে, না হয় কমাবে, আর না হয় রদ বদলের মধ্যে আছে। যার জন্য দেখবেন ভারত বাংলাদেশে ইসলামের ক্ষেত্রে কত বিকৃতি, কোনো মিল নেই। তিনটা কাজ একেবারে দায়িত্ব সহ পালন করে, হয় বাড়াবে, আর না হয় কমাবে, আর না হয় রদ বদল করবে। মনে হচ্ছে এই জন্যই তারা হুজুর, এই তিন কাম করার জন্য। এগুলো কাম না আকাম, ইসলামের বিরুদ্ধে আকাম, এগুলো কাম নয়। এই তিন ক্ষেত্রে কাজ যদি বন্ধ করে দিত হুজুররা, আমাদের দেশের মুফতি, মুহাদ্দিস, পীর মুর্শিদরা, তাহলে আমরা আজও ইসলামটাকে ওইভাবে দেখতাম যেভাবে রসুলের যুগে, সাহাবাদের যুগে ছিল। বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। আর তাহলে দেখা যেত যে মুসলমান সব এক, সব মসজিদ এক। কোন মসজিদের বিরোধিতা করবে কেন? এই মসজিদ কি বিরোধিতা মুক্ত নাকি? হ্যাঁ, সব মসজিদ এরকম দেখা যাবে যে যত সহি আকীদার মসজিদ, এদের বিরোধিতার থেকে মুক্ত না, এরা বিরোধিতা থেকে মুক্ত না। কিন্তু দোষ কি? এই মসজিদগুলো এই নিয়মের উপরে কায়েম হয়ে গেছে, এই নিয়মের সন্ধান পাইছে। বাড়ানো হবে না, কমানো হবে না, রদ বদল করা হবে না। অঙ্কের সূত্রের মতো, অঙ্কের সূত্র। ইসলাম তো এক, কোরআন তো এক, কিন্তু মুসলমান এক না, মুসলমানের ইসলামও এক না। কারণ কি? এই তিনটা পয়েন্টের কারণে। আপনি যদি বাড়ান, আপনি যদি কমান, আবার দেখা যায় এগুলোতে এই তিন কাম করে এত অভ্যস্ত হয়ে গেছে যে এই কামের উপরে চ্যালেঞ্জও করে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে। যেমন দু একটা নমুনা না বললে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, 1 কোটি টাকা চ্যালেঞ্জ। কি করছে? কমানোর কামটা করে দিয়েছে। কমানোর কাম করে আবার চ্যালেঞ্জও মারতেছে। হ্যাঁ, এইটা সঠিক জিকির, এইটা শুদ্ধ জিকির, কেউ এটা ভুল প্রমাণ করতে পারবে না। যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে 1 কোটি টাকা। কাজটা কি করলো? রসুলের যুগের যে পরিপূর্ণ হয়ে গেছিল, ইসলামের প্রত্যেকটা বিষয় পরিপূর্ণ, বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। আবার দেখা যাচ্ছে আরেকবার যখন জিকির শুরু করে, তখন একবারে বেশি করে ফেলে, বাড়িয়ে ফেলে। এদিকে বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি বাড়ানো আর কমানোর মধ্যে আছে। ওজিফাগুলো যত দেখবেন, যেই ওজিফার মাধ্যমে লোক ভাগ করা হয়, বন্টন করা হয়, অমুক দরবারের এই মুরিদরা, অমুক দরবারের অমুক পীরের এই মুরিদরা, যে বন্টন করা হয়, সেগুলো তো এই বেদাত দিয়ে ওজিফা বানাইছে। ওজিফা কি? ওজিফা রাসূলের ওজিফার বহির্ভূত নিজেরাই কিছু ওজিফা বানিয়ে এই মুরিদদেরকে তারা সবক দেয়। আমাদের মুরিদ, আমাদের দরবারের মুরিদরা এগুলো করবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মিল নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও কিন্তু এইভাবেই শিক্ষা দিয়েছিলেন। এই তিনটা নীতি শিক্ষা দিয়েছিলেন, খুব কড়াকড়ি করে। বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না, আর রদ বদল করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরেছেন যে কিয়ামতের দিন হাউজে কাউসারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, তখন কিছু উম্মত, আল্লাহ রাসূলের অনুসারী, উম্মতভুক্ত ব্যক্তি, তাদেরকে ফেরেশতারা তাড়াবে, দূর দূর করে তাড়িয়ে নিয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতেছে, অথচ তাদেরকে রাসূলের কাছে আসতে দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আসহাবি আসহাবি, হে ফেরেশতারা এরা আমার সাথী, এরা আমার উম্মতভুক্ত, এদেরকে আসতে দাও, আমি পানি পান করাবো। ফেরেশতারা রিপোর্ট দিবে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কি কি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, আপনি এটা জানেন না। তো ফেরেশতাদের রিপোর্ট তো ভুল হওয়ার কথা না। পরে ফেরেশতাদের রিপোর্টের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও এসব হতভাগা উম্মত যারা আমার পরে পরিবর্তন ঘটিয়েছিল। এই যে দেখেন চেঞ্জিং, রদ বদল। অপরাধটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন, উম্মত হিসেবে গ্রহণ করবেন না। ফেরেশতাদের রিপোর্ট শুনে তিনি নিজেও বলবেন সুহকান লিমান বাদদালা বাদি। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে দুইটা শব্দ এসেছে, গাইয়ারা আর বাদদালা, চেঞ্জিং, রদবদল যারা করেছিলে আমার দিনের ভিতরে আমার মৃত্যুর পর, সুহকান, দূর হও, তোমরা আমার কাছে আসো না। তাহলে কোথায় যাবে তারা? এইভাবে যারা রাসূলকে ওভারটেক করেছিলেন। এই জন্য ইসলাম, পরিপূর্ণ ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যে পরিপূর্ণ করে গেছেন সেটা হলো দুই দিক থেকে। একটা হলো শব্দগত দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর একটা হলো অর্থগত দিক থেকে, সংজ্ঞাগত দিক থেকে, ফিগারের দিক থেকে। আর এই দুই দিক থেকে যদি ইসলামকে আমরা বুঝি তাহলে কি হবে? তাহলে ইসলাম এক থাকবে আর মুসলমানও এক থাকবে। শব্দগত দিক থেকেও পরিপূর্ণ করে দিয়েছেন, আর অর্থ বা সংজ্ঞাগত দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার মানে শব্দের দিক থেকেও ইসলামে কিছু ঢোকানো যাবে না, আর কমানো যাবে না, আর রদবদল করা যাবে না। তাহলে ইসলাম, আমাদের ইসলাম ধর্মের নামটা কি? দ্বীন ইসলামের নাম কি? আল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো একমাত্র ইসলাম। তাহলে আমাদের দ্বীন ইসলামের ধর্মের নাম আল্লাহ রাখলেন কি বলে? ইসলাম বা আল ইসলাম। একটা শব্দ না? যদি এই একটা শব্দ, এক শব্দ বিশিষ্ট দ্বীনের নাম, এর মধ্যে যদি আমি শব্দ কিছু বাড়াই বা কমাই তাহলে কি হবে? এটাতে কি আল্লাহ রাসূলের অনুমোদন আছে? ফালা তাজিদান্না আলাইহি বলে দিয়েছেন না? ফালা তাজিদান্না আলাইহি, খবরদার বাড়াবে না। কমানোর বিষয়টা একটাই তো ওয়ার্ড, এটা কমাবে কি বলেন? যা হয় বাড়তি হয়, এখানে বাড়তি। কমানোটা এইভাবে হইতে পারে, কমানোটা যে ইসলামকে মাইনাস করে দিয়ে আমি অন্য পরিচয় ধারণ করলাম, ইসলামের পরিচয়টা আমি মাইনাস করে এটাকে গৌণ করে দিলাম, অন্য কিছু বলতেছি। যেমন আমি বলছি হিজবুত তাহরির, আমরা কি? আমরা হিজবুত তাহরির। আমরা কি? আমরা হিজবুত তাওহীদ। দেখেন ইসলাম ছেড়েই দিয়েছে, এখানে ইসলাম মাইনাস। আমাকে পরিচয় দিতে হবে ইসলাম, কারণ আমার দ্বীনের নাম ইসলাম। আল্লাহ আমার জন্য যে দ্বীন নাজিল করেছেন সেটা হলো আল ইসলাম, আর আমি বলছি হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির। একেবারে ইসলামকেই মাইনাস করে দিলাম। আচ্ছা, আবার কাউকে দেখা যায় যে ইসলাম মাইনাস করে নাই, ইসলামের সাথে কিছু প্লাস করে দিয়েছে। প্লাস করে দিলেও কিন্তু ইসলাম মাইনাস করলেও দল হয়, আর প্লাস করলেও দল হয়। কি? আপনি ভাইকে বলছে আমি ইসলামী জামাতের লোক,
ইসলামী জামাত। কি হয়েছে? আল্লাহ এক শব্দ বিশিষ্ট আমাদেরকে, আমাদের যে দিন আল্লাহ দিয়েছেন সেটা হলো এক শব্দ বিশিষ্ট। এটাকে মাইনাসও করা যাবে না, আর এর সাথে কিছু প্লাসও করা যাবে না। আপনি কি বলছেন? আমি ইসলামী জামাতের লোক। ইসলামী জামাত কিন্তু আপনারা দেখেননি, এরকম কোনো দল নাই। এটা হয়তো, তবে কোনটা আছে? জামাত শব্দ যদি ইসলাম শব্দের আগে বসান তাহলে কি হবে? জামাত ইসলাম এটা আছে। প্লাস করলো, কারণ আল্লাহ কমপ্লিট করেছেন। আগে কমপ্লিট করেছেন কি? ইসলাম শব্দটাকে। ইসলাম শব্দটা আগে কমপ্লিট, তারপরে ইসলামের অর্থ কমপ্লিট। আপনি যদি শব্দ দিয়েই শুরু করেন মাইনাস প্লাস, তাহলে আপনি দল রোধ করতে পারবেন? তাহলে কি হবে? ইসলাম শব্দ মাইনাস করে যেমন দল হয়, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হ্যাঁ, ঠিক আপনি ইসলামের সাথে কিছু শব্দ প্লাস করলো এরকম দল হবে। লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস ফালা তাযীদান্না আলাইহি, খবরদারের মধ্যে বাড়তি কিছু আনতে পারবে না। তাহলে আমরা কি করলাম? আমাদের দেশে দেখা যাবে যে ইসলাম শব্দের সাথে প্লাস করা হয়েছে, জামাত ইসলাম। এগুলো আমি বোঝার জন্য সেই আকমালতু লাকুম, দিন পরিপূর্ণতার যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসে এসেছে তার আলোকে এগুলো প্রয়োগ, এগুলোর বাস্তবায়ন। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম ধর্মের নাম রাখলেন এক শব্দ দ্বারা, আল ইসলাম বা ইসলাম। আচ্ছা, এই ইসলাম শব্দের মধ্যে কয়টা শব্দ বাড়ানোর অনুমতি আল্লাহ দিয়েছেন? দলিল কি? শব্দ সংযোজন করলে, তাহলে দেখেন, যদি আমরা এই আয়াত বিশ্বাস করতে জানতাম, বিশ্বাস করতে জানতে হয়। এই আয়াত আমি বিশ্বাস করব কিভাবে? এই আয়াত আমি মানব কিভাবে? মানা জানতে হবে যে না, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, তার নামও পরিপূর্ণ আর তার কামও পরিপূর্ণ। একজনের নাম যদি আপনি বাড়িয়ে দেন তাহলে তো ওর বাপ মাই চিনবে না। বাপ মা চিনবে? যেমন ওনার নাম হলো মিজান ভাই ধরলাম, তো আমি একটা যদি তার আব্দুল্লাহ মিজানকে চিনেন? ওনার বাপ মাকে যে জিজ্ঞেস করেন, না না আব্দুল্লাহ মিজান না, আমাদের ছেলের নাম হলো মিজান। আব্দুল্লাহ মিজান বলে বাপ মাই তো চিনবে না, তা আল্লাহ চিনবে কি করে? আল্লাহ যে দিন নাজিল করেছে ওটা শুধু ইসলাম, ওটা জামাত ইসলাম না, ওটা ইসলামী জামাত না, ওটা খেলাফতে ইসলাম না, ওটা নিজামে ইসলাম না, ওটা অন্য আন্দোলন ইসলাম না। বুঝেছেন? এসব ইসলাম শব্দের মধ্যেই আমরা বাড়তি কমতি করে ফেলেছি। তাহলে দল ছাড়া হবে নাকি? ইসলামের মধ্যে বিকৃতি, মুসলমানে বিকৃতি, মুসলমানে দলাদলি এক আছে, আর মুসলমান কি এক আছে? সবাই তো আমরা ইসলামের সদস্য, ইসলাম মানে, কিন্তু সবাই কি জামাত ইসলাম মানে? সবাই তো আমরা ইসলামের ভক্ত, কিন্তু সবাই কি ইসলামী জামাতের ভক্ত নাকি? সবাই তো আমরা ইসলাম পছন্দ করি, কিন্তু সবাই কি আমরা খেলাফতে ইসলাম পছন্দ করি নাকি? তাহলে এসব শব্দগুলো যোগ করলে কি হয়? ইসলামের বিকৃতি, ইসলামের নামের বিকৃতি হয়, আর ফলাফল দাঁড়ায় মুসলমানের মধ্যে বিভক্তি। বিকৃতি সমান সমান বিভক্তি। আপনি হয় ইসলাম শব্দ মাইনাস করলো বিভক্তি, আর ইসলাম শব্দের সাথে কিছু প্লাস করলো বিভক্তি। তাহলে কি করতে হবে? আল্লাহ নিয়ম বলে দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। এই পরিপূর্ণতার আপনি যদি অর্থ জানতেন,
তাহলে এই কামগুলো করতেন? এই কামগুলো কারা করল? করার ফলে এখন যখনই আপনি বিকৃতি করবেন তখনই বিভক্তি দেখবেন, একেবারে লাজেম মালজুম ওতপ্রোতভাবে জড়িত আছে। এইভাবে দেখবেন যে সবগুলো চলতেছে। কিছু নিয়মাবলী আছে ভাই, নিয়মাবলী বুঝতে হবে আমাদেরকে। আমরা খালি বললেই তো হবে না। ইসলামের মধ্যে আমরা যদি জিজ্ঞাসাও করি, জিজ্ঞাসা করলে যে ভাই ইসলামের মধ্যে বাড়ানো যায়, কতটুকু কি পরিমাণ বাড়ানো যায়, তখন কিন্তু ঠিকই বলবে যে না না বাড়ানো যায় না। কিন্তু কাম তো এটা করেন আপনি, আপনি তো কাজ এটা, আপনি বাড়ান আর কমান আর রদবদল করেন। এই যে নামাজের পরে আমরা কি করি? মুনাজাত করি, সম্মিলিত মুনাজাত। এটি কিসের পরিবর্তে করি? জিকির আজকারের পরিবর্তে। রদবদল হয়েছে। এখন মক্কা মদিনা আর বাংলাদেশের ইসলামের মধ্যে, বাংলাদেশের ইবাদতের নিয়ম করার মধ্যে পার্থক্য হয়ে গেল। ওরা করে জিকির আজকার আর আমরা করি সম্মিলিত মুনাজাত। আল্লাহ রসুল আসলে কোনটা করেছেন? এখানে রদবদল হওয়ার কারণে এই বেদাতটা আসলো না। ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো আমি রদবদল করতে পারবো না। আল্লাহ রসুল জিকির আজকার করেছেন, জিকির আজকারই থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত করেননি, এই রদবদল হয়ে গেছে। রসুলের জিকির আজকার সরিয়ে দিয়ে সম্মিলিত মুনাজাত আমি যোগ করেছি। কি রদবদল হয়নি? রদবদল করা কি অপরাধ না? এই রদবদলের কারণে কিয়ামতের দিন সোহকানের মোগর খেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং আপনাকে এবং আমাদেরকে বেইজ্জতি হইতে হবে। ফেরেশতা যখন বলবে যে না 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 তোমরা মুহাম্মদের কাছে যাও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার তোমাদের কোনো অধিকার নাই। বেইজ্জতি না এটা? রাস্তা আটকাই দেওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপোর্ট শোনার পরে পরে বলবেন সোহকান, সোহকানের মোগর লাগাই দিবেন। দূর দূর দূর। কি অপরাধ? লিমান বাদদালা বাদি লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা পরিবর্তন ঘটিয়েছিল, চেঞ্জিং এনেছিল আমার দিনের ভিতরে। আর এই চেঞ্জিং, এইসব অপরাধগুলো একটা নফল ইবাদতও যদি আপনি ব্যবহার করেন, দেখেন ওই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন নিষেধ, কি বলে, উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করলেন, তাদের অপরাধ হলো এই তিনটা নফল ইবাদত। ফরজে পরিবর্তন করে নাই। ফরজে পরিবর্তন করলে এটা আপনি মাপতে পারবেন? এটা তিনবার উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করা হয়তো। তাহলে নফলেই যদি একবার উম্মত থেকে বহিষ্কার ঘোষণা, কিন্তু ফরজে যদি এই রদবদল করতো তাহলে তাহলে কমপক্ষে তিনবার করে বলা উচিত হইতো যে ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। নফলে পরিবর্তন করাতে যদি এত বড়টা অপরাধ হয়ে যায়, রসুলের উম্মত থেকে বহিষ্কারযোগ্য হয়ে যায়, তাহলে ফরজের ক্ষেত্রে কি অবস্থা? তা আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদেরকে ইসলাম মানতে হবে এই সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের আলোকে। আর এই আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই ব্যাখ্যার আলোকে। শব্দগত দিক থেকে তো দেখলাম, এবার অর্থগত দিক। অর্থগত দিক, আল্লাহ রসুল ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন 5টি রুকনের ভিত্তিতে। কয়টা রুকনের ভিত্তিতে? এগুলোকে 5 ফরজও বলি আমরা। ইসলামের 5টি ফরজ, 5টি রুকন। দেখা যাচ্ছে আমাদের সমাজে এইটা ঠিক রাখা হয় নাই। ফরজ আমরা কিছু নিজেরাই বাড়াই নিছি। কি বলছি? মাযহাব মানাও একটা ফরজ। তাহলে কয় নম্বর ফরজ? অর্থগত ঠিক, অর্থগত দিকেও আমরা ঠিক রাখি নাই। ইসলামের বাউন্ডারি ভেঙে ফেলাম। ইসলাম বাউন্ডারি দেওয়া হয়েছে 5 রুকনের মাধ্যমে, জিবরিলকে পাঠানোর মাধ্যমে। এই 5টা রুকনে ইসলামকে কি করা হয়েছে? বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। এই 5টা জিনিসের নাম ইসলাম। আল্লাহ রসুল আর কিছু বলেছিলেন 5টা বলার পর? আর আমরা বলতেই আছি। কি বলছি? মাযহাব মানাও একটা ফরজ। আচ্ছা, মাযহাব মানা যখন কমপ্লিট, তরিকা ধরাও আর একটা ফরজ। আচ্ছা, তরিকা ধরা ফরজ। এরপরে কি? পীর ধরা ফরজ।
পীর ধরা ফরজ। কয়টা ফরজ আছে? রসুলের যুগের সেই ইসলামের যে অর্থগত দিক, ইসলামের যে ফিগার, ইসলামের যে সংজ্ঞাটা ছিল, এই সংজ্ঞাটাও তো ভেঙে ফেলেছে। এখন এখন কি বলে, ওই রসুলের যুগের এই 5 ফরজের ইসলাম, এটার দিকে তাকাই না। হুজুররা এগুলো নিয়ে কথাই বলে না। কথা কোনখান থেকে শুরু হয়? 6 নম্বর ফরজ থেকে। আচ্ছা জিজ্ঞেস করেন তো উনি মাযহাব মানে কিনা? আপনার 5টার খবর নেবে না। বসুন্ধরায় যান না, এইখানে আপনাদের কাছ থেকে, আপনাদের এখান থেকে তো কাছেই মনে হয়, হ্যাঁ, বসুন্ধরাতেই যান, এই 5টা ফরজের খবরই নেবে না। মাযহাব মানে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, 6 নম্বর ফরজ থেকে এখন হুজুরদের কাজ চলতেছে। মুফতি মুহাদ্দিস এবং পীর মুর্শিদদের কাজ হলো 6 নম্বর ফরজ থেকে। 5 নম্বর ফরজ ওগুলো ব্যাকডেটেড, ওগুলোর আর কাম নাই। ওগুলো কারা বলবে? ওগুলো আহলে হাদিসদের কাম। আর আমরা সব বড় বড় হুজুর, আমরা হলাম ভারতের খাঁটি ইসলাম, আমরা পালন করি। আমাদের কাম হলো 6 নম্বর থেকে। এই জন্য দেখবেন 6 নম্বর থেকে ওদের কাম। মাযহাব মানে কিনা, মাযহাব মানে ফরজ, কিতাবপত্র দিয়ে ভরে ফেলছে সারা বাংলাদেশ ভর্তি। মাযহাব কি ও কেন, মাযহাব মানব কেন, মাযহাব মানি কেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কিতাব দিয়ে 6 নম্বর ফরজ থেকে হুজুরদের কাজ। তারপরে হলো তরিকা, তরিকার চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, হ্যাঁ, এগুলো 4 তরিকা, তার 6 তরিকা, 100 তরিকা। আবার এগুলোর মধ্যে ফরজ, ফরজ আল্লাহ রসুল মৌলিক ফরজ আমাদেরকে দিয়ে গেছেন 5টা। আর আমাদের সমাজে আমাদের হুজুররা এই ফরজ চাষ করতে করতে এখন পৌঁছাই দিয়েছেন 130 ফরজ। ফরজের চাষ, দরবারে ফরজ চাষ করতে করতে এখন ফরজের বরকত 130 ফরজ। আবার 7 নম্বর ফরজ, 7 নম্বর রোকন, এটা কি করছে? এটারও চাষবাস করতে করতে উন্নতি অগ্রগতি করতে 126 তরিকা বানাই দিয়েছে। তারপরে পীর মুর্শিদ দরগার তো হিসাব নিকাশি নাই, ব্যাঙের ছাতার মতো বাড়তি আছে। আপনার রসুলের ছেড়ে যাওয়া এই 5 ফরজের কেউ খবরই নেবে না। এই দেশে সেই পরিবেশই নাই। কোনটা? 6 নম্বর থেকে কাম। সব দরবারে 6 নম্বর থেকে শুরু, 5 এগুলো বাদ। এগুলো তো ওহাবীদের কাম। 5 নিয়ে মাতামাতি করে, এই 5-এর মধ্যে সীমাবদ্ধতা, এগুলো তো ওহাবী। এগুলোই হলো ওহাবী, এগুলোই হলো আহলে হাদিস। আবার ওরা বলে আহলে খবিস, বলে নাউজুবিল্লাহ, যারা 5 নিয়ে কাম করে। আর যারা 6 নিয়ে কাম করে, 6-এর উপর থেকে, এরাই হলো আসল মুসলমান। এরা মসজিদে সালাত পড়বে, এরা আমাদের মসজিদে সালাত পড়তে পারবে, অধিকার আছে। কিন্তু ওই 5ওয়ালারা তাদের মসজিদে সালাত পড়তে পারবে না। এটা কেমন পরিবর্তন হয়ে গেছে! এটা কি আল-ইয়াওমা আকমালতু লাকুম এই আয়াতের প্রতি আমল হচ্ছে, না এই আয়াতের বিরোধী আমল হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।